শুভ দুপুরবেলা আমার সকল বন্ধুদের। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তা আজকে রান্নার ব্লগেই আনলাম। তা রান্নায় আজকে আমার হবে, এটা হবে শুক্তো। তাই এটার মধ্যে আছে লাউ, উচ্ছে, আলু, তেলাকুচুর পাতা। তো এটাকে ভালো করে সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে হলুদ দেবো, তারপরে ফোড়ন দেবো শুকনো লঙ্কা আর সর্ষে। আর এদিকে সাইডে তো ভাত কমন জিনিস, সবার বাড়িতেই হয়। আর এদিকে আমি কেটে রেখেছি আলু আর পটল। আজকে আলু পটলের তরকারি আর শুক্তো, এই দুটোই হবে আইটেম। যাই হোক, আর তোমাদের বাড়িতে কার কী আইটেম হচ্ছে সেটা দেখাও আমাকে। আর এখানে আছে বিলাতি, আমরা বাজার থেকে আজকে বিলাতি আমরা নিয়ে এসেছিলাম। ভাবলাম আজকে বিলাতি আমরা একটু মাখি। তা আমি খুব একটা বেশি খাই না টক, মা খাবে তাই আনলাম। যাই হোক, তো এখানে আমার ওটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ফোড়ন দিয়ে দেবো শুক্তোটা। দেখো, শুকনো লঙ্কা আর সর্ষে আগে দিয়ে দিয়েছি ভালো করে, আর সাথে একটু আদা কুচোনো, স্মেলটা ভালো আসে তাই। তো ওগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ভালো ওই সিদ্ধটা দিয়ে দেবো এর মধ্যে, যেটা সিদ্ধ রাখা ছিল শুক্তোর পাতা ফাতাগুলো। তাহলে আমার এটা শুক্তো কমপ্লিট হয়ে গেল ফোড়ন দেওয়া। এবার কিছুক্ষণ ফুটে গেলে আমার শুক্তো রেডি পুরো। ভাতও এদিকে রেডি, দেখো শুক্তো রেডি। আর এদিকে আমি কড়াই আবার গরম বসিয়ে দিয়েছি, পরিমাণ মতন তেল। এই তেলের মধ্যে আমি আগে ভাজবো আলুটা আর পটলটা ভালো করে। তো এই কড়াই জল দেওয়ার আগে অবধি আমার যতক্ষণ কড়াইতে থাকবে ততক্ষণে আমার হাফ রান্না আর কি হয়ে যাবে। পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন একটু লবণ দিয়ে ভালো করে। আর সবথেকে বড়ো কথা, ভুলে গেছিলাম জিরেটা দিতে, তাই এখন আমি জিরেটা আগে দিচ্ছি। তো ভালো করে লাল লাল করে ভেজে নেবো, যতক্ষণ লাল লাল করে ভাজা হচ্ছে ভাজতে থাকবো ভালো করে। হ্যাঁ, আর তোমাদের বাড়িতে দেখাও কার কী রান্না হচ্ছে। আর এখানে আমার টমেটো কাঁচা লঙ্কা রাখা আছে সাইডে, এটা পরে আমি দিয়ে দেবো। তো বিলাতি আমরাটা আবার আমি কাটছি। যাই হোক, কাজের ফাঁকে ফাঁকে এটা আমি করছি মাখাটা। তো বিলাতি আমরা তোমরা কে কে খাও। তো এখানে পরিমাণ মতন একটু জিরের গুঁড়ো আর পরিমাণ মতন একটু লঙ্কার গুঁড়ো, আর যে টমেটো কুচোনো ছিল আর লঙ্কাটা ছিল সেটাও ভালো করে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে এখনও আমি কষাবো 10-15 মিনিট। আর এই দেখো, বিলাতি আমরা পুরো আমার কাটা হয়ে গেছে, লঙ্কা কাটা হয়ে গেছে, লবণও দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার এটাকে ভালো করে মিলিয়ে খেতে হবে। আর এদিকে আমার কষানো হয়ে গেছে পটল আলুর তরকারি। এবার পরিমাণ মতন জলও দিয়ে দেবো। জল আজকে বেশি দেবো না, অল্পই জল দেবো, মাখা মাখা টাইপের করব। 100 ডিগ্রিতে ফুটে গেছে, তরকারি আমার পুরো রেডি। তো যাই হোক, একটু মাখাটা টেস্ট করি। তো আমার টেস্ট করতে ভয় লাগে, টক আমার খুবই ভয় লাগে, কারণ দাঁত শিনশিন করে, পরে কিছু খাওয়া যায় না। যাই হোক, ভালোই হয়েছে। এটা মাকে আমি ট্রান্সফার করে দিই, তোমার দায়িত্ব এটা, তুমি খাও। তো দেখো গাইস, আমার রান্না পুরো কমপ্লিট। কালারটা দেবে খালি কীরকম এসেছে। খেতেও ভালো হয়েছে, আমি আগে টেস্ট করে নিয়েছি একটুখানি। যাই হোক, এখন আবার আমাকে অনেক কাজ করতে হবে, কেননা এই গ্যাসের এই জায়গাগুলো পরিষ্কার পরিষ্কার সব করতে হবে। বাই, টাটা। কথা বলার একদম সময় কম। টাটা, লাভ ইউ অল।